সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল দোকানে চলে এসেছি। আজকে কোনো দোকানে ছেলে আসেনি, কাজের মাসি কাজ করছে। কাজের মাসি কাজ করতে চলে এসেছে। তো গাড়িটারি সব নামানো হয়ে গেছে। ও কাজ করে খুব ভালো, খুব সুন্দর করে ঘরটরগুলো মোছে। এই দোকানে সব এরা চলে এসছে, এরা এবারে বসবে। আমি আর আপনাদের দাদা এখন চলে যাব। আমি এবারে বাড়ি চলে যাব, খাওয়া দাওয়া করবো। চলে এসছে। একটা ভিডিও চান টান করে চলে এসেছি। দোকানে তো গেছিলাম, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছি। শুধু জল খেয়ে খাইনি কেন, আগের দিন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তো দেখেছেন, কাঁচকলা দিয়ে ঝোল টোল অনেকটা করে খেয়ে ফেলেছি। এই জন্য আজকে কিছু না খেয়ে জল খেয়ে তাড়াতাড়ি চলে গেছি, দোকানের ছেলেরা আসেনি। তারপরে এই তো আসলাম, এসে চান টান করে আবার এই খাবার নিয়ে বসে গেছি। মা এখানে বসে আছে আর এদিকে আমার ছেলে। এবারে কি করবো আমি আমার মাকে দিই, বাবারে খিদে পেয়ে গেছে, বলছে কি খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি দি পাগল করছে। মাকে দিতে হবে আগে। জননী পিতা স্বর্গ পিতা ধর্ম, এই পিতাকে আগে বলছে। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই পরম গুরু। কি ব্যাপার, একটা রসুন দাও। আর পেঁয়াজ দিতে হবে না? আর দিও না না? তাহলে চলো এবারে কি তোমাদের 20 ডাটা না কি ডাটা করেছে দেখো। একটু খাও খাও, বেশি করে খাও। যাও চলো, বাবা দাও, আমার মাকে দিকে বাবা দাও। হ্যাঁ খাও, কুমড়ো খাও, কুমড়ো খেয়ে ইউরিক অ্যাসিড বাড়াও। আমি ওদের বারবার বলেছি যে কুমড়োটা বেশি করবে না। কুমড়োটা বেশি ভালো না খাওয়া। যাদের ভিটামিনের প্রবলেম আছে, যেরকম আমাদের বড় মায়ের অ্যানিমিয়া আছে, এত ডিস্টার্ব করিস না, খাওয়া নিয়ে খেতে চায় না। চলো বাবা, লেবু খাও, একটা লেবু নাও, দুটো পেঁয়াজ নাও, দারুণ খাচ্ছে। একটা ডিম সেদ্ধ নাও, এটা সবজিটা একটু খেয়ে খেয়ে দেখ কুমড়ো নিন। এই যে আমাদের বাড়ির থেকে তরকারিটা করেছে, এই যে খা, একটু খেয়ে দেখ। এই দেখ বাবু, সব রকম জিনিস খেতে হয়, তুই এটা খাবো না ওটা খাবো না করবি না। দেখ মামির দেখেছি ডাল, দেখ কি করেছে ডাল, ও দারুণ ছোলার ডাল। যাক ডাল খেয়ে দেখ, ছোলার ডাল খাওয়া ভালো, পাতলা। এটা ঘেটে দেবে তো রে ভাই, এগুলো ছোলার ডালটা ঘেটে দিলে ডালটা ঘন হয়ে যায়। দাও, বুঝতে পারিনি। লক্ষ্য বাবা, বয়স হয়ে গেছে 80-র কাছাকাছি, বহুত ছটপট ছটপট ছটপট। মনটা গাড়ি উড়ু উড়ু। না তোমার একটু দেবো ডাল? না ভালো লাগবে না। আরে খা না, অনেক ডাল দিয়েছে মামি। এটা থেকে দাও। কোনটা থেকে দাও? কেন বললি তো এটা খাবো না? ভালো, হ্যাঁ ভালো। কি বলতো, বাঙালি বাবু আছিস না। কি রে, তোকে কি দেবো? দিয়ে দেবো, পরে দেবো। আচ্ছা আমি ভাত নিয়ে নিলাম, বসে থাক। তখন বললাম বললি না কিছু, এখন বসে থাকবি। এই পেঁয়াজ, এই যে লেবু, তারপরে এই যে কি বলে রসুন, আর এই কাঁচা বানালো বাবা, এই যে কাঁচা লঙ্কা হয়ে গেল। এখানে রাখবো, রেখে হচ্ছে কি দিয়েছে, কুমড়োটা বেশি দিয়ে দিয়েছে।
কিসের চচ্চড়ি মানে এটা? একটু খাই। লাউ শাক? ও, কুমড়োটা বেশি পড়ে গেছে। কুমড়োটা আমি বলেছি কুমড়োটা খাবে না বেশি। কুমড়ো খাবে না বেশি, আলু খাবে না। ঠিক আছে, এটাকে ঢাকা দিতে হবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। মাছের ঝোল। কুমড়ো যাদের ভিটামিনের অভাব তারা খাবে, এবারে খেয়ে নিতে হবে। আমার ছেলে খাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে তো চচ্চড়িটা? দারুণ হয়েছে। কি বলছিস? চুপ করে বসে থাক। তুই তো ঢেলে দেওয়া কথাটা, আমি তো খাইনি, আমি একটু খেতে দে। তুই একটু বিশ্রাম কর, তাহলে বেশি খাবি। এটা কুমড়োর তরকারিটা না, যেটা কি ডাটা ফাটা দেখতে পাচ্ছি না, ভালোই তো। কুমড়োর তরকারিটা ভালো হয়েছে। আর ও, তুই বসে আছিস না? চ, তোকে একটু দিতে হবে। এটা লাল লাল ঝোল ঝোল তরকারি ছাড়া খা। খেতে থাক, খা খা। অল্প খাবি না, খাবি কেন? যখন খাবি তেল ঝাল একটু বেশি করে রাখবে না, সাইডে কেটে রেখে দাও। যখন ভালো লাগবে না সাইডে কেটে রেখে দাও, তোমাকে খেতে হবে। ঠিক আছে, এই যে আমি খাচ্ছি, আমার খাওয়া হয়ে যাক, তবে দাদা তো খাবে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আরেকবার 3 বার হয়েছে। খাও, জল খাও। এ দাও আমাকে, দেখো আমাদের ছোট বউ ডাল করেছে, ছোলার ডাল, দেখেছো? হেভি। আমরা অন্য কোনো ডাল খাই না, তো আমি বলেছি যে অন্য কিছু ডাল করবে না, তবে দিয়েছে ছোলার ডাল। খুব ভালো লাগছে ডালটা। আমার মা চুমুক দিয়ে খাচ্ছে। হেবি সুন্দর খাচ্ছে। লেবু দিয়ে ছোলার ডাল না লেবু দিয়ে খেতে হবে, দারুণ। আমার মা দেখুন চুমুক দিয়ে খাচ্ছে। দাদা কাঁটা খাও, ভালো। ভাত দেবো তোমার? এই তো কাজ করা মা, শোনো মা, ভাত দেবো তো, এক কাজ করো তোমার, বাবা কাঁচা ভাঙালো আমার বিক্রি আছে না, এই যে কাঁচকলা কালকে রান্না করে যে কাঁচকলা অনেক খাচ্ছি। এবারে আমি একটা নেবো, আমি একটা মাছ খাচ্ছি। ও, এটা আমি নিলাম কেন? মায়ের আছে কাঁচা ভাঙালো আমার, আমি বাবার একটা পেটি, আমার একটা পেটি। বাবা ঠিক আছে, আমি খাই একটু। কালকে তো কাঁচকলা খাওয়া দেখিয়েছি, আজকের আবার সেই কাঁচকলার তরকারিটা এত ভালো হয়েছে। কাঁচকলার তরকারিটা কি বলবো, মাছ দিয়ে আর একটু কাঁচকলার ঝোল, ও হেভি, দারুণ। একটু লেবু দিতে হবে, বুঝলেন? একটু লেবু দিয়ে এই কাঁচকলা দিয়ে মাখিয়ে
আর এই যে খেয়ে নিতে হবে। হ্যাঁ, খুব সুন্দর করে দুপুরের খাওয়া এরকম একটু মাছের ঝোল ভাত পাতলা হবে, ব্যাস, আর কিছু চাই না। মানে রাত্রিবেলা করে রাখি, এখন খেলাম। ওই মা খাচ্ছে, খুব সুন্দর খাচ্ছে, খুব ভালো, গরম গরম তো, টাটকা জিনিস, টাটকা। ঠিক আছে, কত বড় মাছের পেটি, খেলেই পেট খুব ভালো। শর্ট ভিডিও তুলি, দেখুন পুরো সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারের মধ্যেই আমার এইখানটা যেটা করি না, এইখানটা বেশ ভালো লাগে শর্ট ভিডিও করতে, তাই আমি এখানে করতে চলে এসেছি। আমি এখন নিচে যাব, ঠিক আছে, নিচে গিয়ে তো শর্ট ভিডিও হয়ে গেল, ঠিক আছে, আমি নিচে নামছি, কারণ দোকানে তো যেতে হবে। তো এটা চলে আসলাম, এবারে এখানে তেল ঢেলে দেবো। কি করব রান্না? ফুলকপি, আলু, হাঁসের ডিম। হাঁসের ডিমটা আগে ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হোক। এই আমি হাঁসের ডিম, আজকে হাঁসের ডিম কি করব, ফুলকপি আলু দিয়ে রান্না করব। হাঁসের ডিম আগে কি বড় বড় ছিল, কি ছোট ছোট গুলি গুলি হাঁসের ডিম, দেখুন গুলি 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 গুলি। আমার তেল গরম হয়ে এসেছে, ডিম ভেজে আমি ফুলকপিটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলো একে একে ছেড়ে দেবো, ভালো করে ভেজে নেবো ডিমগুলোকে। এই লঙ্কা হলুদগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে। সবসময় ডিম বলো মাছ বলো প্রচন্ড গরম হয়ে যাবে কড়া, তার মধ্যে দিতে হবে, না দিলে হবে না, দেখেছেন হাঁসের ডিমগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবারে কি করবো, এগুলোকে তুলে নেব। ঠান্ডার সময় হাঁসের ডিম খেতে হয়। হাঁসের ডিমগুলো কত দাম জানেন, এক একটা ডিম 15 টাকা করে, 12 টাকা করে, বাবা কি অবস্থা। ঠিক আছে, আমার এই যে ডিমগুলো দেখেছেন ভাজা হয়ে গেল। এবারে ডিমগুলো রেখে দেবো আমি, দেখেছেন আমি সেদ্ধ করে রেখে দিয়েছি ফুলকপিগুলো। এবারে কি করব, কড়াতে তেল গরম হয়েছে, একে একে দিয়ে দেবো, ঠিক আছে। এবারে আমার ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি কি করব, ফুলকপি দিয়ে আলু দিয়ে, ঠিক আছে, আর ডিম দিয়ে কষা 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 করে করব, ঠিক আছে। এদিকেও ভাজা হচ্ছে, দুটো করা, আবার এদিকেও ভাজা হচ্ছে। দেরি হয়ে গেছে তো, তাড়াতাড়ি করতে হবে। সব দুটো জায়গায় দিয়ে দিলাম, ফুলকপিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। কোথায় ছিলে দুষ্ট ছেলে, লুকিয়ে একটু কাল, হঠাৎ এসে চমকে দিলি, হঠাৎ এসে চমকে দিলি। এবার আমি কি করব, এখানে ফুলকপি দিয়েছি আর এখানে ফুলকপি দিয়েছি, এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে কিছুটা, আমি তুলে নেবো, দেখেছেন হালকা হালকা করে ভাজা হয়েছে।
এবারে আমি হালকা হালকা করে এগুলোকে তুলে নেবো, যেগুলো ভাজা হয়ে গেছে বেশি সেগুলোকে তুলে নিই, আর যেগুলো অল্প আছে সেগুলো একটু রেখে দিই ভাজা হবে। ফুলকপি ভাজা করে না খেলে না ভালো লাগে না, এগুলো একটু ভাজা হবে, ঠিক আছে? এগুলো ভাজা হোক। আবার এখানে আছে, এখানে ভাজা হচ্ছে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল, দেখেছেন? ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একে একে ফুলকপিগুলো তুলে নেবো, ঠিক আছে? পাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দেবো। বাবা কি অবস্থা! ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, দিয়ে এখানটায় নাড়বো। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে আমি এগুলোকে নাড়ছি। এটা ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি কি করবো, পেঁয়াজ দেব, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হোক। এখানে আমি পেঁয়াজগুলো দিয়েছি, এখানে দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কি করবো, এখানে জিরে দেব, তারপরে একটু হলুদ দেব, তারপরে শুকনো লঙ্কা দেব, তারপরে একটু রসুন দিয়ে দেবো, তারপরে এখানে আদা দেব। সামান্য দেওয়া হয়ে গেল। এবারে বাকি আছে এখানে নুন। নুন ছাড়া তো কোনো কাজ হয় না, গুণ বেরোবেই না। নুন ছাড়া রান্নার কোনো গুণ বেরোবে না। হয়ে গেল। এবার আমি কি করব, সব মশলাগুলোকে এমনি 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 করে নেড়ে দেবো, বুঝেছেন? আমার এইগুলো কি হলো, মশলাগুলো এবারে পরিপাক হয়ে যাবে, ঠিক আছে? মশলাগুলোকে ভালো করে কষিয়ে 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 এবারে এটাকে আমি কষাই। ভালোভাবে কষা হয়ে গেছে, এখানে তেল ছেড়ে দিয়েছে, বুঝেছেন? এবারে আমি কি করবো, দেখেছেন কেমন লাল লাল শীতকাল হয়েছে তো, বুঝেছেন? মশলাটা দেখেছেন, কষাটা দেখুন, বুঝেছেন? একদম লাল 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 হচ্ছে। এবার এর মধ্যে কি আমি যে আলু সেদ্ধ করে রেখেছি সেই আলুগুলো আমি একে একে দিয়ে দেবো। আমার আলু সেদ্ধই আছে, ফুলকপি এখানে হয়ে গেছে, সব কিছু আমি দিয়ে দেবো। জল ঢেলে দিলেই হয়ে যাবে আমার রান্না। আলুটাকে দিয়ে আমি একটু কষাবো, ঠিক আছে? ফুলকপি, আলু আর হাঁসের ডিম, এটা ততক্ষণ কষা হোক, আমার কষাটা হোক। আর এখানে আমি দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। কি করবো, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো পাঁপড়, ঠিক আছে? আমি পাঁপড় ভাজবো। ওখানে তো আমার কষা হচ্ছে, ডিম আলুর কষা, এখানে ডিম আলুর কষা হচ্ছে, আর এখানে আমি কি করব, পাঁপড় দিয়ে দেবো, ঠিক আছে? এই যে আমি পাঁপড়টাকে ভালো করে এখানে ভেজে নেব,
ওখানে তো ডিমের কষা হচ্ছে। আর এখানে খুব শীতকাল পড়েছে, একটু পাঁপড় ভাজা না খেলে হয় না। আমি এখানে পাঁপড় ভাজাগুলো হাঁড়ির মধ্যে হয়তো ফেলে নেবো। ঠান্ডার সময় এইসব খাওয়া যেতেই পারে, গরমকালে চলবে না। আমাদের মোটামুটি একদিন ছাড়া দুদিন ছাড়া পাঁপড় ভাজা হয়, সেটা আপনারা দেখেছেন ভিডিওতে। তো পাঁপড় ভাজা খেতে আমরা সবাই ভীষণ ভীষণ ভালোবাসি। ঠিক আছে, এখানে পাঁপড় ভাজা হচ্ছে, হাঁড়ি রেখেছি এখানে, একটা ভাজছি আর ওখানে রেখে দিচ্ছি। আর এখানে তো আমার ডিমের কষাটাও হচ্ছে, ওটা হোক। আমি এখানে ভেজে ভেজে পাঁপড়গুলো, পাঁপড় তো ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। খালি এপিট ওপিট উল্টে দেবো, হয়ে যাবে। আর আমার এখানে ডিমের কষাটা হচ্ছে। আর মামাবার তো খাওয়া হয়ে গেছে, ও বাড়ির থেকে খাবার দিয়েছিল, খেয়ে নিয়েছে। আমার আর কোনো টেনশন নেই, দেরি হলেও সারাদিন সারা রাত রান্না করো, কোনো অসুবিধা নেই। আমার ছেলেও খেয়ে এসছে আজকে ও বাড়ির থেকে, খালি আমি আর আপনার দাদা খাবো আজকে। দুজনে মিলে একসাথে বসে হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি ডিমের কষাটা করছি। ঠিক আছে, আমার আলু একদম সেদ্ধ হয়ে আছে। ঠিক আছে, আলু একদম সেদ্ধ। এবারে কি করবো, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। রেখেছি ফুলকপিটা তো এরকম ভেজে রেখেছি, একদম ভাজা। আমি কি করবো, এই যে ডিমের মতন এরকম দিয়ে দেবো, ডিমও দেবো, এটা দেবো, এটা দিয়ে নামিয়ে নেবো একেবারে। আর কিছু করতে হবে না, পুরো ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি ডিম ভেজে রেখেছি যে এগুলো, এই ডিমগুলো আমি দিয়ে দেবো, কারণ আমার সব কিছু তো ভাজা আছে। আর ফুটে গেলেই নামিয়ে নেবো, নাহলে ফুলকপিগুলো নরম হয়ে গেছে, একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। সব কিছু আমার দেওয়া হয়ে গেল। ঠিক আছে, দাদার লাল লাল তরকারি, লাল, দাদা হচ্ছে লাল মির্চি দেয় এখানে, লাল লাল তরকারি। আমি কিন্তু এত লাল খেতে পছন্দ করি। দাদা লাল লাল, লাল লাল হোঠো পে পিয়া তেরা নাম হ্যায়, লাল লাল। এবারে কি করবো, আমি ধনে পাতা দেবো আমার। এবারে কি করব, আমি ধনে পাতা ঝুরঝুর ঝুরঝুর করে, শীতকালে হচ্ছে ধনে পাতা, যে কোনো তরকারিতে দেখবেন ধনে পাতা দেবেন, খুব ভালো লাগে খেতে। আমার হয়ে গেল, দেখেছেন, ফুলকপির তরকারি কি করে হলো। আমার ফুলকপি আর খেলেই মাথা ঘুরে যাবে। তরকারিটা দেখেছেন তো, কালার দেখেছেন, বলছে খাবি কি পাগলা, ঝাঁঝে মরে যাবে। তো খাবি কি পাগলা দেখেই একদম দিয়ে দেখেছেন, হয়ে গেল। এই আমার ফুটে গেছে মানে আমার তরকারি গল্প শেষ হয়ে গেল। আমার তরকারি হয়ে গেল। ঠিক আছে, আমার ফুলকপি আলু আর হাঁসের ডিম দিয়ে কষা কষা লাল লাল তরকারি, দেখেছে, ফুটছে দেখেছে, আর রংটা দেখেছেন, দেখুন। ঠিক আছে, খরা বুড়ু করে ফুটছে আমার। রান্না বান্না করে নিয়ে এখানে চলে এসেছি, দেখুন এক হাঁড়ি ভাত আর এখানে ডিমের কষা। আর এই আমাদের বাড়ির থেকে দেখুন গুড় দিয়েছে, দেখেছেন, আর এই যে পাঁপড় ভাজা। ঠিক আছে, আমার ছেলেকে দেবো একটা পাঁপড় ভাজা, খাও। আর আমি খাচ্ছি একটা পাঁপড়, দেখলেই খেতে ইচ্ছা করে। ও বাড়ি থেকে খেয়ে এসছে, আমি একটু হাঁসের ডিম করেছি তো, বেসা দেবো। কি খেয়েছি, তারপরে মামা বাড়িতে খাসনি নাকি রে?
অল্প দাঁত চেপেন। আচ্ছা, তুমি খাও, পাঁপড়টা খাও, দিচ্ছি আমিও ভাত নিয়ে নিই। মানে ঠান্ডার সময় গরম গরম ভাত, ঠিক আছে। পাঁপড় দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে খাবো। ও, পাঁপড় দিয়ে এরকম ভাত মাখিয়ে খেতে না হেভি লাগে, জানেন তো। আপনারা খাবেন, হ্যাঁ, কমেন্টে জানাবেন আপনারা কে কে ভালোবাসেন, দেখেছেন। গরম গরম ভাত, আপনারা তো আমার ভিডিও সবাই দেখছেন, আপনারা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আমার এখনো 600 হয়নি, ঠিক আছে, 1000টা করে দিন তাড়াতাড়ি, নাহলে আমি কি করে কি করবো বলুন। 1000 করে দিন। আর এরকম করে করে আপনারা খাবেন, হ্যাঁ। এবার দেখেছেন, ডিমের তরকারি দেবো, এবার আমার ছেলেকে দেবো। ফুলকপি দিয়ে, আলু দিয়ে একেবারে লাল লাল হাঁসের ডিম, ঠিক আছে। আরেকটা আমার সোনাকে দিই ফুলকপি, নাও খাও। কেন আর খায় না, অনেক ঝোল, খালি ঝোল ঝোল ঝোল, খাও। এবার আমি একটা নেব, বড়টা নেব, এটা বড়, এই একটা বড় নিলাম। আর এই একটা ফুলকপি আলু, ঠিক আছে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, এই হয়ে গেল, ঠিক আছে। এবারে আমি আর ছেলে খাই, তারপরে আপনাদের দাদা খাবে। দেখে লঙ্কা দিয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। গলা পাচ্ছেন তো আমার ছেলে, এটা আমার একটা মাত্র ছেলে। আমার ছেলেকে দেখুন, দেখেছেন আমার মতন দেখতে লাগছে আমার ছেলেকে। এটা আমার একমাত্র খুব ভালো ছেলে, আমার ছেলে খুব বাধ্য। মাঝে মাঝে একটু দুষ্টু করে, আমি রেগে যাই। এইটা দেখেছেন তরকারিটা, এবার এটা দিয়ে একটু ঝাল ঝাল হচ্ছে মনে হচ্ছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে, এবার এরকম মাখিয়ে মাখিয়ে খেতে হবে। আর কানের মধ্যে হেভি হচ্ছে। তারপরে এই যে হাঁসের ডিম দেখেছেন, শীতকালে হাঁসের ডিম অনেক হেভি। কি দেবো বাবা? ঠিক আছে, এবারে খাই আস্তে আস্তে করে। দেখেছেন গুড়টা, দেখেছেন দারুণ। এই গুড়টা, এই যে আমি এরকম করে নিয়ে নেবো, হেভি খেতে গুড়। এই যে আমাদের ছোট বোন না রুটি করেছে, মা এই দেখো, মা ভিডিও হচ্ছে, এই দেখো দুটা হাসি পাচ্ছে। আমাদের বাড়িতে রুটি দিয়েছে, মা বাবা খেয়ে নিয়েছে, আর এই একটা রুটি আমার ভাগ্যে আছে। এই যে কালকে রুটি করব। আর এই যে গুড় দিয়েছে না, আজকে গেছিলাম বাপের বাড়ি থেকে, বললাম কি গো তোমাদের গুড় দেয়নি? বলছে হ্যাঁ দিয়েছে। আমি যে আমাকে দেবে না, আমি গুড় খেতে ভালোবাসি গো। গুড় আমি কি করে চুমুক দিয়ে খাই।
হেভি, মানে গন্ধই আলাদা। লোলিন গুড় যেটা বলে না, সেই গুড়ের টেস্ট দারুণ, অসাধারণ। মাসিমার গুড়, বাবা, মাসিমার মেসমশাই অসাধারণ। এত মোয়া দিয়েছে, মানে 9খানা মোয়া। আমি হয়তো বাড়িতে মা বাবার জন্য, সবার জন্য হয়তো 2-3টে খেয়েছি, বাকি আমি খেয়েছি। এত ভালো লাগে। আর এই যে গুড়, বাবা, মানে লোলিন গুড়, মানে মুখে লেগে আছে, মুখটা ভরে গেল, দারুণ খেতে। মাসিমা, আপনার গুড় খেয়েছি, আপনি তো আমার রোজ ভিডিও দেখেন, আমি আপনার গুড়টা খেলাম রুটি দিয়ে। আপনার মেয়ে বানিয়ে দিয়েছে রুটি, আর এই আপনার গুড়, দারুণ দারুণ হেভি। আমি অন্য কোনো জায়গায় খাই না, আপনি গুড়, আপনার গুড়ের অপেক্ষায় আমি বসে থাকি, আর আপনার মোয়ার অপেক্ষায় বসে থাকি। মা, এরকম, আপনার মোয়ার অপেক্ষায় আর গুড়ের অপেক্ষায় আমি বসে থাকি। আমি বাইরে দিয়ে যতই কিনি, কিন্তু ওই টেস্ট আমি পাই না, এত দারুণ। ঠিক আছে, তো আমি খাই এগুলো, দারুণ লাগছে। ভরেই যাচ্ছে। যত খাওয়ার মনে হচ্ছে এটা পুরো চোখ দিয়ে খেয়ে নিই, এত ভালো লাগে। তো সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। আমি তো রোজই ব্লগ করি, রোজই ছাড়ি ব্লগ, আপনাদের জন্য মনে করেই আমি ব্লগটা ছাড়ি। আমি একটা দিনও বন্ধ করি না, অনেক প্রবলেম হয়। আমি তো সাংসারিক জীবনে আছি, আমার বিয়ে হয়ে গেছে, আমার সন্তান আছে, মা বাবার কাছে থাকি, আমার স্বামী আছে, নানান ধরনের অনেক রকম প্রবলেম হয়। কিন্তু তার মধ্যে থেকেও আমি একসময় কাঁদতে কাঁদতেও ভিডিও করেছি, হয়তো আপনারা দেখতে পাননি, কিন্তু আমি ভিডিও বন্ধ করি না। আপনাদের কাছে একমাত্র অনুরোধ, আপনারা একটু আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক শেয়ার করে দেবেন। একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, আমার একটু 1000 করে দিন। 1000 করে দিলে একটু আমি একটু এগোবো, অনেক কষ্ট করে করছি আমার ভিডিওগুলো, আপনারা একটু আমার পাশে থাকবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।